আজকে আপনাদের দেখাবো যেসব বাইকে এসি পাম্প নাই সেসব বাইকে কিভাবে আপনারা ফুয়েল কক লাগাবেন। দেখেন এই বাইকটায় কিন্তু প্রতিনিয়ত তেল পড়ে, তেল পড়তে পড়তে কিন্তু ওকে একটা বোতল পাইতে রাখা হয়েছে যাতে তেল সব পড়ে না যায় নিচে, কারণ বর্তমান তেলের যে দাম, দেখেন আজকে থেকে ওরে মুক্তি দিয়ে দেবো এই বোতলটাকে আমরা। তো দেখেন যাদের হচ্ছে এসি পাম্প নাই তারা কিভাবে লাগাবেন। সর্বপ্রথম হচ্ছে দোকান থেকে, এটার নাম হচ্ছে ম্যানিফুল। তো ডিসকভার, সিটি 100, প্লাটিনা সব বাইকে এরকম একটা ম্যানিফুল থাকে। সর্বপ্রথম হচ্ছে এই ম্যানিফুলটা খুলতে হবে। তো আমি ম্যানিফুলটা খুলতেছি। দেখেন যেসব বাইকে এসি পাম্প নাই তাদের কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু আপনি এই ফুয়েল কখনোই লাগাইতে পারবেন না, কারণ এখানে একটু হাওয়ার মাধ্যমে কাজ করে। আমার ম্যানিফুলটা খোলা শেষ। এই ম্যানিফুল এখন হচ্ছে আপনার এইখানে একটা ফুটে করতে হবে লেদ থেকে, ফুটে করে এরপরে হচ্ছে কাজ করতে হবে। আমরা এটা ফুটে করে নিলাম। ফুটে করার পরে হচ্ছে এখানে একটা প্যাচ করতে হয়। প্যাচ করার পরে এরকম একটা ছিদ্রওয়ালা নাট লাগাইতে হবে যাতে আপনার ওইখানের হাওয়াটা পাস করতে পারে। এইভাবে একটা নাট প্যাচ করে লাগাইতে হবে। লাগানোর পরে আপনার এরপরে গাড়িতে লাগাইতে হবে। লাগানোর পরে আপনি দেখতে পারবেন যে কিভাবে কাজ করে। তো আমাদের অলরেডি এটা লাগানো হয়ে গেছে। লাগানোর পরে দেখেন আমরা কিন্তু এই সাইডে হচ্ছে ফুটেটা রাখছি। তো এখানে হচ্ছে পাইপটা ঢোকাই দিলাম। ঢোকানোর পরে আর বাকি অংশ হচ্ছে ফুয়েল কপের উপরের অংশ ছিদ্রতে লাগাই দেব। তো লাগানোর পরে আর একটা অংশ তেলের চাবির দিক থেকে ঢুকবে, আর আরেকটা বাকি যে অংশ থাকবে এটা হচ্ছে আপনার কার্বোরেটরের ভিতরে ঢুকবে। তো আমরা কিন্তু আরেকটা পাইপ হচ্ছে লাগাইতেছি, এটাও লাগাই দেব। লাগানোর পরে হচ্ছে কার্বোরেটরের ভিতরে এটা চলে যাবে। লাগানোর পরে আমাদের কিন্তু ফুয়েল কক লাগানো শেষ। তো এইভাবে হচ্ছে ফুয়েল কক লাগাইতে হবে। যাদের বাইকে এসি পাম্প নাই তারা এই ভিডিওটি দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে কিভাবে ফুয়েল কক লাগাইতে হয়। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের কিছু একটা ধারণা হয়েছে যে কিভাবে, যাদের বাইকে এসি পাম্প নাই তারা কিভাবে লাগাবেন।